মুসলমানদের জন্য 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হলো লুচ্চা দিবস। কথা বলেন না কেন? কারা কারা এই পক্ষে? না না, মানে 14 ফেব্রুয়ারি মুসলমানদের জন্য লুচ্চা দিবস, এই পক্ষে কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত তোলে নাই এমন কেউ আছে নাকি? হাত তোলে নাই এমন কেউ আছে? না, সবাই হাত তুলছে। আল্লাহ কবুল করো, আমিন। তাহলে ভ্যালেন্টাইন্স ডে, এই লুচ্চা দিবস পালন করা মুসলমানদের জন্য হারাম। গু খাওয়া যেরকম হারাম, শুকর খাওয়া যেরকম হারাম, ভ্যালেন্টাইন্স ডে পালন করা হারাম। বাপ মার খেদমত করে না, ও আর একজনের শালি নিয়ে দৌড় পড়ে। কি বলেন? বাপ মার খোঁজ নেয় না, নিজের বউরে কোনোদিন একটা সিঙ্গার আইনা দেয় না, ও খালাতো বোনের ফুফাতো ভাইয়ের শালাতো বোনের শালি নিয়ে দৌড় পড়ে। কি কর? শালার বউর সাথে গল্প করার বাদাম খাওয়া যায় আছে? নিজের বউরে কোনোদিন বাদাম একটা ছুলে দিয়ে যদি কয় বউ আই লাভ ইউ, তুমি খাও। আল্লাহ কয় আই লাভ ইউ কোয়ার সাথে সাথে আমি দুইজনের ভিতরে ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ করে দেই। শুধু তাই নয়, দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি করে দেই। স্বামী বিবির দিক তাকায় বলবে আই লাভ ইউ, বিবি স্বামীর দিক তাকায় বলবে আই লাভ ইউ টু। আল্লাহ বলবে কু আমি আছি, তোরা আসর যেখানে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গিলাসে এইভাবে পানি খাচ্ছে, আমি যেমনে খাই আর কি, আমি একটু খায় নিলাম, পানি খায় রাইখে দিল। আল্লাহর নবী বললেন আয়েশা রে, গিলাসটা আমার হাতে দাও। আপনারা যদিও হাসতেছেন, কথাগুলো বুঝবেন। আম্মা জান আয়েশা যখন গিলাসে পানি খেয়ে রাখলেন, আল্লাহর নবী বললেন আয়েশা গিলাসটা আমার হাতে দাও। আম্মা জান আয়েশা ঠিক যেখানে মুখ লাগায় পানি খাইলেন, আল্লাহর নবী ঠিক ওইখানে মুখ লাগায় আবার পানি খাইলেন। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা করলেন কেন? আল্লাহর নবী বলছেন আমি স্বামী হিসাবে সরেস, আমি স্বামী হিসাবে এক নম্বর আমি পৃথিবীর মানুষকে দেখায়া দিয়ে গেলাম স্বামী তার করণীয়টা কি, স্ত্রীর করণীয়টা কি। সুবহানাল্লাহ বলুন। আমি আপনি কি এটা কোনোদিন করছি? বলবেন জিয়াদি ভাই দাঁতই তো আছে না, বউরা তো দাঁতই ঠিক মতো মিসাক করে না, যেমনে গুল নেয় ওরে গুল নেয়, এদিকের মানুষ নেয় না, মা বোনেরা গুল এমন গুল নেয়, ওই যে দাঁত গুলো তরমুজের বিচি দাঁতে মাখো গুল, এই গুল আলা দাঁতের দিক চেহারার দিক তাকাইলে এই তো বলে যায় আর এক দিক চাইতেই আবার বিড়ি খায়। এই জন্য আল্লাহর নবীকে মিসাক করো। কি বলেন? মিসাক করো। সবচেয়ে বড় সুন্নাত মুসলমানদের জন্য মিসাক করো। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে, যুদ্ধে জয় পরাজয় কিছুই হয় না, আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ তুমি একটা ফয়সালা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়া বললেন এ জিবরাইল, আমার বন্ধুকে যা বলো সকালবেলা ফজরের সময় তারা যেন সকলেই মিসাক করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কাল সকালবেলা তোমাদের প্রথম যে কাজ সেটা হলো তোমরা মিসাক করবা। এখন সব মুসলমানরা মিসাক করে, ওই পাশে কাফের বেঈমানের দল চিন্তা করে মুসলমানরা কি করে সকালবেলা, আমরা একটু দেখে আসি। আর ওরা হাইটে হাইটে দেখে কি রে, মুসলমানরা দাঁত দেয় কে? ওরা তো আর মিসাক বোঝে না, ওরা দৌড় লুঙ্গি থুয়ে দৌড়, যা কয় বস আজকে কাম সারছে। কি হয়েছে? কয় মুসলমানরা দাঁতে দাঁত দিতেছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ এক ছোট্ট এক মিসাক দিয়ে বিজয় দিছে। কেমনে দেখেন? মুসলমানরা দাঁতে দাঁত দিতেছে, বিশ্বাস না হয় নিজে যা দেখে আসো। এখন নেতাই কয় তোর আগে যা, যদি দাবত দেয় কেমন নেতার নেতা দেখেন, পাবলিক যে আগে যা আমরা পিছনে আছি, যা খুশি উকি মাইরে দেয় আসলে দাঁতে দাঁত দিতেছে, কয় পলাশ দৌড় দিস। আজকে মুসলমানদের দাঁতে যে দাঁত দিতেছে, আজকে দাঁত দিয়ে কান দেয় আমাদের মাইরে ফেলাবে। ওরা জায়গা ছাড়িয়ে দিছে, আর এই দৃশ্য তার মুসলমানরা জানে না। যা দেখে যে কি সৈন্য নাই, কাহিনী কি? আল্লাহ নবী গায় আল্লাহ সৈন্য কো? ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আপনার একটা সুন্নাত শিখাই দিছে, মিসাক করা। ওই মিসাক ওই করা ওই মানে দেখায় ওদেরকে, মানে লুঙ্গি নষ্ট হয়ে গেছে ওই মিসাক দেখেই। বিজয় দান করেছেন কে? আল্লাহ। সেই জন্য বলে মিসাক করো, তুমি গুল নাও আর তামুক নাও, মিসাকটা ঠিক মতো করো। এই জন্য আমার মায়ের জাতি যারা আছেন, যাদের বিবাহ হয়েছে স্বামীর খেদমত, বিবাহ যাদের যে বোনদের বিবাহ হয় নাই আব্বা মায়ের খেদমত করবেন ইনশাআল্লাহ।